কাজে লেগে যাবি, কাজে যাবো কালকার থেকে। আচ্ছা, তাহলে এগুলো আমাকে কেটে দিবি গছ করে। ওরা আদিবাসী, এরা নাকি ইঁদুর বাদুর এগুলো ধরে ধরে খায় কি ওরাও না? আমরা ওরাও আমাদের পূর্বপুরুষরা আগের আগে ইঁদুর বাদুর সবই খাইতো, শুয়ার মারতো, কত কি মারতো। এই যে উনি যে চারা কাটলেন, চারা এই যে নখ, এটা কেন কাটলেন? এটা হলো যে মৃত্যু ব্যক্তি ছিল জি, তাদের হলো আজকে 10টা দিন তারা নিয়ম করে চলছে, নিরামিষ খেয়েছে, সোজা কথা। নিরামিষ খেয়েছে? হ্যাঁ, নিরামিষ খেয়েছে। এই চারার মাধ্যমে তারা অসুস্থতা দূর হচ্ছে। তুলসী গাছ আপনারা লাগান কেন? আমাদের হিন্দু সমাজের নিয়ম নীতি যা, যে তুলসী গাছে জল ঢালা লাগে, পূজা করা লাগে। হ্যাঁ, তুলসীর পাতা লাগে পূজা করতে। আপনার পর্ণে এই ড্রেস কেন? এটা কাকিমা মারা গেছে, তাই আমার আমার করা লাগে। সবাই আমরা মানব এক আল্লাহর সৃষ্টি। ঠিক কথা বলেছেন। আপনি ভালো আছেন তো? আপনাদের বাড়িটা কোন জায়গায়? কি জায়গা, জায়গার নাম কি? খেড়াগাড়ি। খেড়াগাড়ি? হ্যাঁ। ও, আপনাদের কোন জাতি? সিং জাতি। সিং জাতি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, সিং জাতি না? এখানে কি করতেছেন? এই যে জাল দেওয়ার লিবার আসছি। জাল দেওয়ার জন্য এগুলো নিয়ে আসছেন? হ্যাঁ। ও, গরিব মানুষ এখন কাজে লেগে যাবি, কাজে যাবো কালকার থেকে। আচ্ছা, তাহলে এগুলো আমাকে কেটে দিবি গছ করে। আমাকে সব কিছু গছ করা লাগে, নিয়ে যাই জাল দেওয়া লাগে। কি কাজ করেন? এই যে জমি লাগাবো। জমি ধান লাগাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাই নাকি? এটা কে? ওটা নিয়ে মেয়ে? হ্যাঁ। ও, মেয়ে। বাবু, তোমার নাম কি? সুটকিবালা? সুখিবালা। হ্যাঁ, সুখিবালা। সুখিবালা। বেশ, তোমার মায়ের কাজে সাহায্য করতে আসছো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, নিয়ে যাও, পরিগুলো নিয়ে যাও। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আর হাত টাটা দাও, টাটা দাও। আচ্ছা, আল্লাহ। আপনি ভালো আছেন? কি করতেছেন এখানে? খড়ি কাটতেছেন? বিক্রির জন্য না জ্বালানির জন্য? জ্বালানোর জন্য। ও, আপনার বাড়িটা কোন জায়গায়? বাড়ি ছয়হাটি। ছয়হাটি? হ্যাঁ। ও, আপনার কয় জাতি বাস করেন ওখানে? আমরা 3 জাতি বাস করি। 3 জাতি বাস করি। কি কি জাতি? সিং, সিং, উরাও, ওরাও আর মুসলমান। আর মুসলমান? হ্যাঁ। ও, মুসলমানও আছে না? হ্যাঁ। ও, আপনারা কোন জাতি? আমরা সিং। আপনারা সিং? ও, তাহলে এখানে খড়ি কেটে বেড়াচ্ছেন না? হ্যাঁ। ও, বাড়ি যাবেন তখন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এখন গৌড় পিপল বাজারে অবস্থান করছি। এই গৌড় পিপল বাজার অতিক্রম করলে আমরা আদিবাসী গ্রামে চলে যাব ইনশাল্লাহ। আপনি ভালো আছেন? গলা এগুলো কি দেন? মালা, তুলসীর মালা। তুলসীর মালা? ও, এর গলায় দেন কি জন্য? হিন্দু মানুষের। ও, হিন্দু মানুষের না? আপনারা হিন্দু, হিন্দু সম্প্রদায় না? ও, এখানে কি করতেছেন? হাঁস পড়াইতেছে। হাঁস পালাচ্ছেন? দুইজনে ঘরে বাইরে হাঁস পালাচ্ছেন? ও, তো ছেলে মেয়ে আছে তো না? 2টা মেয়ে। 2টা মেয়ে না? আচ্ছা আচ্ছা। আপনাদের মূল খাবার কি কি খান? মানে যেটা খাদ্য সেটাই তো খাই, ও খাদ্য তো আর খায় না। ও খাদ্য খান না? না, মানে ভাত মাছ মাংস শাক এগুলো? হ্যাঁ। ও, আচ্ছা। আমরা শুনছি নাকি ওরা আদিবাসী, এরা নাকি ইঁদুর বাদুর এগুলো ধরে ধরে খায়। আর কথাটা কি আসলে সত্য? আগে খাইতো, সব বহু আগে, বহুত আগে। মানে আমার বাপেরও তার আগে। ও, তারা খেত না? বাপের থেকে আমরা আর এইগুলো আর। আপনারা এর আগে বসবাস করতেন কোথায়? এখানেই তো। এখানে বাপ দাদার পূর্বপুরুষ এখানে? পূর্বপুরুষ এখানে। ও, আচ্ছা, ঠিক আছে। কথা বলে ভালো লাগলো আপনার সঙ্গে। আপনি একদম ভালো মানুষ, ভালো সম্পর্কের মানুষ। গরু গোস্ত খান না? না, খাসি গোস্ত খান? খাসি গোস্ত না? অনেকে নিরামিষ খায়, আর এখন মাছ মাংস খাসি টাসি খায়। বন্ধুরা,
আমরা যে পাড়াতে এসে পৌঁছে গেছি এই পাড়াটির নাম হচ্ছে খিরসিন পাড়া। এখানে আদিবাসীদের বসবাস রয়েছে। আমরা চলে এসেছি সিরাজগঞ্জ জেলার তালাশ উপজেলার গৌরবিপুল গ্রামের খিরসিন পাড়াতে। এখানে কিছু আদিবাসী রয়েছে। আদিবাসীদের ভিতরে তাদের এখানে রাধা গোবিন্দর মন্দির রয়েছে এবং তার পাশে কিছু ওরাও ভক্তবৃন্দ রয়েছে, মন্দিরের ভিতরে শুয়ে রয়েছে। আমরা এখন ট্রেনের কাছে জানবো। আছেন? হ্যাঁ ভালোই আছে। আচ্ছা, আমরা তো আপনাদের পাড়াতে আসলাম। এটা খিরসিন পাড়া বলে? হ্যাঁ খ্রিস্টান পাড়া। খিরসিন পাড়া না? আচ্ছা, এখানে আপনাদের মন্দির আছে, মন্দিরটার নাম কি? এটা লক্ষ্মী মন্দির। লক্ষ্মী মন্দির। আর এই জায়গাটার নাম কি? এটা আটচালা বলা হয়। আটচালা বলা হয় না? এখানে বছরে অনুষ্ঠান হয়? হ্যাঁ বছরে অনুষ্ঠান। কোন মাসে হয়? অঘ্রাণ একটা হয় আর ফাল্গুন মাসের দিকে ও, নাম গান হয়, লীলা কীর্তন যাকে বলা হয়। লীলা কীর্তন হয় না? ও, বছরে 2 বার হয়। হ্যাঁ। লোকজন কিরকম হয়? মোটামুটি তাও তো 2-2.5 হাজার হয়। 2-2.5 হাজার হয়। তাদেরকে খেতে দেন তো না? হ্যাঁ তাদেরকে খেতে দিই। কি খেতে দেন? তাদেরকে নিরামিষ ভোজি, নিরামিষ ভোজ। ডাউল লাবড়া, তিন পদের তরকারি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাবড়ার থেকে শুরু করে নিরামিষ যাকে বলা হয়। বন্ধুরা, আমরা এখন এই মন্দিরের যিনি দাদা বসেছিলেন, দাদার সঙ্গে করে নিয়ে আমরা এখন এই পাড়ার ভিতরে ঢুকবো এবং দেখব তাদের হাল হকিকত সম্বন্ধে জানবো, শুনবো, আপনাদেরকে দেখাবো। আপনি ভালো আছেন? আপনারা সবাই সবাই ভালো আছে? আচ্ছা আচ্ছা। আপনারা কোন জাতি? আমরা ওই সিং জাতি। সিং জাতি। আপনারা কি সেই পাহাড়ে ওদিক থেকে আসছেন নাকি? না, আপনাদের পূর্বপুরুষ সব এখানকার? এখানকার। ও, সব এখানকার না? হ্যাঁ, হ্যাঁ। ও, আপনারা এখানে সব এক জায়গায় হয়েছেন, কারণটা কি? কারণ ওই যে একটা মুরগি মারা গেছে তার জন্য। কতদিন আগে মারা গেছে? আজ 10 দিন। আর 10 দিন হলো। আর এই অনুষ্ঠান শ্রাদ্ধ, শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে না? আমাদের মুসলিমদের ভিতরে কুলখানি হয়, আপনাদের ভিতরে শ্রাদ্ধ বা চাদর বলে, তাই না? অনুষ্ঠান কি আজকে ছিল? হয়ে গেছে অনুষ্ঠান? লোকজন ছিল অনেক? কি খাইতে দিলেন? কি খাইতে দিব? ফুলচিনি বাতাসা দেয়। হ্যাঁ, ফুলচিনি বাতাসা খাইতে দেয়। আর ফুল চিনি বাতাসা। হ্যাঁ, এই 10 দিন যে হ্যাঁ। সন্ধ্যা আসা লাগে, আজকে ভোর রাতেই হবে। আজ ভোর রাত হবে? ভোর রাত হবে। খাওয়া দাওয়া হবে? খাওয়া দাওয়া হবে, খিচুড়ি হবে। খিচুড়ি? ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খাবেন না? আর কালকে মাছ দিয়ে তাহলে আমরা কি থেকে যাবো আপনাদের অনুষ্ঠানে? থাকেন। খাইতে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা হিন্দু মুসলমান সবাই এক দিকে। আমরা মানুষ কিনা? মানুষ। তাই না? সবাই আমরা মানুষ, এক আল্লাহর সৃষ্টি। ঠিক কথা বলেছেন, এক আল্লাহর সৃষ্টি। দাদা নমস্কার, ভালো আছেন? আপনার পর্ণে এই ড্রেস কেন? এটা কাকিমা মারা গেছে, তাই আমার করা লাগে। ও, মারা গেছে কবে? আজ 10 দিন। 10 দিন। তাহলে এখানে 10 দিন অনুষ্ঠান হচ্ছে? হ্যাঁ, 10 দিন রাতে রাতে অনুষ্ঠান হয়। ও, 10 দিন রাতে রাতে অনুষ্ঠান হয় না? কি হয় অনুষ্ঠানে? সুন্দর অনুষ্ঠানই হয়। এই ধর্ম অনুষ্ঠান, গান, গীতা পাঠ হয়। আচ্ছা আচ্ছা। গীতা পাঠ হয়। তারপরে আপনাদের শেষ অনুষ্ঠান কবে? শেষ অনুষ্ঠান শুক্রবারে। শুক্রবারে। সেদিন কি খেতে দেন? সেই নিয়ে হয়তো ভাত, সব মাছ দিয়ে, মাছ দিয়ে, ডাল দিয়ে। ডাল দিয়ে। ভাত, মাছ, ডাল। হ্যাঁ, সেই কালকে হবে হলো ফলার দই, চিরা, মুড়ি, এগুলো হবে কালকে। এগুলো কালকে হবে? কালকে হবে। তারপরে দিন হবে ভাত। লোকজন কিরম হবে? তো 300-400, 500 400-500 লোক হবে না? আমাদের ঠাকুর এসেছেন আজকে? আসছে। আসছেন না? হ্যাঁ। চুল কামাবেন? হ্যাঁ, শুরু হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি এখানকার কি হিসাবে আসছেন? পুরোহিত হিসাবে এসেছি। পুরোহিত হিসাবে আসছেন না? পুরোহিতের কি ব্রাহ্মণ? ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণ না? ব্রাহ্মণ। ও, আচ্ছা, আপনাদের আজকে এখানে অনুষ্ঠান রয়েছে না? হ্যাঁ, আজকে
10 ক্ষুরকর্ম কার্যক্রম হচ্ছে। অর্থাৎ এই যে যে মারা গেছে জি তার হলো আজকে 10 দিন চলছে অসুজ কার্যক্রম, অর্থাৎ অসুচি কার্য। হ্যাঁ মানে কামান কাজে, অর্থাৎ এই যে ক্ষুরু কার্য নরসুন্দরে সবাইকে ক্ষুরু কার্য কাজ করছে। কেমন কাজ? কাজ করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে উনি যে চারা কাটলেন, চারা এই যে নখ, এটা কেন কাটলেন? এটা হলো যে মৃত্যু ব্যক্তি ছিল জি তাদের হলো আজকে 10টা দিন তারা নিয়ম করে চলছে, নিরামিষ খেতে, সোজা কথা। নিরামিষ খেয়েছে? হ্যাঁ নিরামিষ খেতে, এই চারার মাধ্যমে তারা অসুস্থতা দূর হচ্ছে, দূর হচ্ছে অসুচি চুলের মাধ্যমে। চুলের মাধ্যমে না? হ্যাঁ চারা এবং মেয়ে সলভের চারা ফলাচ্ছে এবং ছেলেদের চুল কাটা হচ্ছে। চুল কাটা হচ্ছে ও, এই শৈশবের লোকজন আচ্ছা। ঘাটে। তো ঘাটে নিয়ে যাবেন? নিজে কি করবেন এগুলো? এখানে এই নিয়ম কারণ কার্য হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই যে ঢোঙ্গা কাটা হয়েছে, এটা কোনো কাটা হয়েছে। ও সব ঘাটে দেবে। ওটা ডুঙা? হ্যাঁ হ্যাঁ। ওটার পরে কি ভাসিয়ে দিবে? না ওখানে ঘাটে কাজ করবে। কোন ঘাটে যাবেন? আমি পুকুর ঘাটে যাবো, নদীর ঘাটে নাই, এখানে পুকুর ঘাটে যেতে হবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকেন। আপনার কাছে বিস্তারিত জানলাম, খুশি হলাম। আপনি ভালো আছেন তো? এই তো ভগবান রাখছে। ভগবান ভালো রাখছে না? তিনি ভগবান, তিনি আল্লাহ। হ্যাঁ তাই তিনি তো? আল্লাহ। আমরা আল্লাহ বলি, আপনার ভগবান। হ্যাঁ তো এইটা আপনার বাড়ি? হ্যাঁ ও, এই ঘরে থাকেন নাকি আপনি? এই ঘরে থাকি। দোতলা নাকি? হ্যাঁ ওই দোতলার মতোই আমার এই যে বাঁশ দিয়ে চাতাল পারে, হ্যাঁ হ্যাঁ। চাতাল পারে মাটি দিয়ে লেপে দেয়। উপরে কি থন? উপরে ধান ধনাইলে কাটা উপরে ধান উঠায় রাখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি এলে কি করে? বাড়িওয়ালায় যে কৃষি কাজ করে। কৃষি কাজ করে? ও, পাশে আজ অনুষ্ঠান হচ্ছে আপনাদের? ও, মারা গেছে কোন বাড়ি? তো ওই বাড়িতে? হ্যাঁ ওই বাড়ি। আচ্ছা আচ্ছা, এই গাছটা এখানে কিসে তৈরি হয়ে গেছে? কি তুলসীর গাছ আছে, ফুলের গাছ আছে। তুলসী গাছ? ও, পাশে তুলসী গাছ না? ও, তুলসী গাছ আপনারা লাগান কেন? আমাদের হিন্দু সমাজের নিয়ম নীতি যা, ওই যে তুলসী গাছে জল ঢালা লাগে, জল পূজা ঢালা করা লাগে। হ্যাঁ তুলসীর পাতা লাগে পূজা করতে। ও, পূজা করতে তুলসী পাতা লাগে না? আচ্ছা আচ্ছা, আপনি কপাল সিঁদুর নেন, আপনাদের বিবাহ হয়ে গেলে কপাল সিঁদুর নেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমার জানা ছিল না। এটা আমি জানি। বিয়ের সময় সিন্দুর করা বিয়ের যায়। সময় সিঁদুর পড়া যায়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি রান্না করেছেন? আজকে যে মিষ্টি কুমড়া ঘন্ট করছি মাছ দিয়ে। ও, মাছ দিয়ে মিষ্টি করে ঘন্ট করছেন। হ্যাঁ। আমাদের খেতে দেবেন নাকি? হ্যাঁ খেলে খেতে দেবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুশি হলাম শুনে, ভালো লাগলো আপনার কথাবার্তা শুনে। প্রচণ্ড রৌদ্র পড়তেছে, ছাতা আনতে বলেছিল কিন্তু ছাতা আনতে মনে নেই। তা আমরা এখন আসছি এই খিনসিনা পাড়া থেকে, এক হিন্দু সম্প্রদায় মারা গেছে, তাদের অনুষ্ঠানাদিতে কিছু দেখলাম, এটা আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখালাম। আমরা যে পাড়াতে গিয়েছিলাম সিংপাড়া জাতি, ওই পাড়াতে সিংপাড়া জাতির বসবাসী বেশি। এখন আমরা ওটা দেখে এসে এখন যাচ্ছি ওরাও পাড়াতে, ওরাও পাড়াতে যেয়ে আমরা দেখবো কত ঘরে বসবাস, এদের কি হাল হকিকত, এগুলো জানবো, শুনবো, এবং আপনার দেখাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। ফলের সাথে আলপনা এঁকে রেখেছেন, কে আঁকাইছে এগুলো? আমি আমার শাশুড়ি দুইজন। আপনার শাশুড়ি? পুরা ওয়ালটাই দেখছে আলপনা দিয়ে আঁকাইছেন। হ্যাঁ, বাড়ি সুন্দর লাগছে দেখছে, ঘরের ভিতরে বেশ দারুণ পরিষ্কার, পুরো বাড়িটাই সুন্দর পরিষ্কার করে রেখেছেন। আপনার নাম কি? রেখা রানী ওরা। রেখা রানী। আচ্ছা, এখানে পূজা মন্দির দেখছি, এখানে ওটা কি পূজাটা? ওটা গোপাল। হ্যাঁ, ওটা গোপাল। ওটা গোপাল? হ্যাঁ, আর এটা রাধা গোবিন্দ। এটা রাধা গোবিন্দ না? হ্যাঁ। ও, এই কখন কখন অনুষ্ঠান এখানে করেন নামটা? সকালে রাইতে। সকালে রাত্রে? ও আচ্ছা আচ্ছা। আপনার কি দোতলা বাড়ি? না, একতলা। একতলা? এই চারতল করা আছে। চাতালপাড়া আছে, তার মানে হ্যাঁ, দেড়তলা। 1.5 চালা।
দেড় চালা বিশিষ্ট ঘর, বা ঘরের ভিতরে ভাই সুন্দর লাগছে। আমি একটু ঘরের ভিতরে ঢুকবো, আচ্ছা সমস্যা নাই, ঢুকে জানলা আটকাইলে আছে মনে হয়। দেখে আসি একটু ঘরের ভিতরে। জানলা আটকানো, জানলা আটকাই না। ভারী সুন্দর তো, হ্যাঁ? ভারী সুন্দর পরিবেশ। হ্যাঁ, আরে আল্লাহ। সকালে কি রান্না করেছিলেন? সকালে মিষ্টি কুমড়ো ভাজি করছিলাম। মিষ্টি করে ভাজি করেছিলেন, আর কিছু না? আর না, ও, আর কিছু আচ্ছা শাক আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাও তো একটা সুন্দর ঘর দেখছি। খুব সুন্দর লাগলো আপনার বাইরে থেকে, খুব ভালো লাগলো আর কি। থাকেন বৌদি, ভালো থাকেন। ভালো আছেন তো? হ্যাঁ ভালো। আচ্ছা, আপনাদের এই বাড়িটা? হ্যাঁ, বৌদি কই? ও ওই যে টিবল পাড়ে গেছে, টিউবওয়েল পাড়ায় গিয়েছে? আচ্ছা আচ্ছা। আপনি কি করেন? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের পূর্বপুরুষের নাকি এই যে বন্য প্রাণী শিকার করতো, ওগুলো হ্যাঁ, খেতো? আগে করতো কিন্তু আগে এখন করতো, এখন আর করেন না আপনারা? না, আচ্ছা। এখন আপনারা মাছ, শাক, হ্যাঁ, ভাত হ্যাঁ, এগুলো এগুলো- খান। এগুলোই আচ্ছা, এই যে এখানে নেভা পূজা করেছেন কেন? পূজা পার্বণ করা হয়, পূজা পার্বণ করা হয়, শ্রদ্ধা করা হয় না? শ্রদ্ধা করা হয়। সুশি আসে। হুম। তারপর ঘরের সামনেও তো এরকম করেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই প্রতিদিন করেন না? হ্যাঁ, প্রতিদিনই করি। প্রতিদিন কখন করেন, কোন টাইম? সকালে সকালে সকালে? সকালে বিকালে, আবার সন্ধ্যার দিকেও করতে হয়। গোবর দিয়ে করেন নাকি? না না না, শুধু খালি সাদা মাটি। সাদা মাটি, সাদা মাটি দিয়ে করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনার বাড়ি না? আচ্ছা ঠিক আছে, আমরা খুশি হলাম আপনার সঙ্গে কথা বলে। ভালো থাকেন, সুখে থাকেন। বন্ধুরা, আমাদের এই ওরাও জাতির ভিতরে আদি সম্প্রদায়, তাদের বাড়িটা দেখা শেষ হলো। এখন আমরা সামনের বাড়িতে যাব। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভালো। গলায় কিসের এগুলো? এটা তুলসীর মালা। তুলসীর মালা? এগুলো গলায় দেন কেন? এটা হিন্দুদের দিতে হয়, সনাতন ধর্মের লোকেদের। ও, সনাতন ধর্ম লোকদের এগুলো গলায় দিতে হয়? এতে কি উপকার হয়? এতে ভগবানের যে কর্মই করি সফল হয়, ভালো সফল হয় না? লাভ হয়। তাহলে আপনি এই ব্যবসা করেন, ফেরিওয়ালার ব্যবসা করেন, চুরি মালার? হ্যাঁ, এই ব্যবসা করেন। বৌদি কই? ও তো থাকে না এখানে, ওই বুনির বাড়ি যায় থাকে। বন্ধু বাড়ি যাই থাকে। রান্না বান্না করে কে? আমি একাই করি। আপনি একাই করেন? আরে কষ্ট হয় না? কষ্টকে কষ্ট মনে করি না তো। আপনার কি ওরাও না? হ্যাঁ, আমরা উড়াও। ওরাও? আমাদের পূর্বপুরুষরা আগের আগে ইন্দুর মাদুর এসব সবই খাইতো, শুয়ার মারতো, কত কি মারতো। আগে যে ওই যাইতো মারতে, জঙ্গল ছিল তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাপ দাদারা, বাপ দাদারা না, ওনারা ওগুলো মেরেছে, খেয়ে গেছে। কিন্তু আপনারা এগুলো, এখন জঙ্গল মঙ্গল নাই এই দেশে, এগুলো আপনারা এগুলো করেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, জানলাম। এখানে বসে 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 আছে যে মাছ দেখতেছে, কাদো করতেছে। ও, মাছ কাদা করতেছে না? আর নিজের ভূমি নাকি? না না, পরের ভূমি, বর্গা নিয়ে করছেন না? আচ্ছা আচ্ছা। আপনার কি ওরাই সম্প্রদায়? আপনার তো আদিবাসী ছিল কোথায়? পুরাতন পাখি, আপনার পূর্বপুরুষ কোথায় ছিল? পুরুষরা আগে এখান দিয়ে আসিল, এই দিক দিয়ে আবার সব ওই দিকে আসিল। আগে কোন দিকে আসিল আমরা করতে পারি, করতে পারেন না? আপনার জাতি তো সনাতন, তাই না? গলায় দিয়েছেন কি তুলসীর মালা? এগুলো দিতেই হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের বললো না যে গুরু ধরলে এগুলো সব কর্ম করতেই হবে। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, একজন ওরাও সম্প্রদায়ের একজন কৃষক মানুষ মাঠের জমি টেলার দিয়ে আবাদ করতেছে, এখানে বসে বসে মুক্ত হাওয়া খাচ্ছে আর চাষ দেখতেছে। ইনারা ওরাও সম্প্রদায় আদিবাসী, ইনারা আদিবাসী পূর্বপুরুষরা বন্য প্রাণী হরণ করে খেত, কিন্তু এখন ইনারা আর খান না। ইনারা এখন আমাদের মতো স্বাভাবিক খাবার খেয়ে থাকে। আজকে তাপমাত্রা রোদে পুড়ে একদম শেষ হয়ে গেলাম, এত কষ্ট হচ্ছে। আপনার ছাতা নাই, কিছু নাই,
আনতো, খেয়াল ছিল না ছাতা আনতাম। বোন বারবার বলছিল অস্ট্রেলিয়া থেকে, আর রাজিউর ভাইয়ের স্ত্রী আপু বলছিল ছাতা নেবেন, পানির বোতল নেবেন, কিছু খাদ্য খাবার রাখবেন, তা সব কিছুই ভুলে গেছে আনতে। কিন্তু জানি না তো আজকে এরকম খরচা, এত রৌদ্র, প্রখর রৌদ্র পড়বে জানিই নাই, ভাবতে পারি নাই। আকাশে মেঘ দেখে দেখেই তো বেরিয়ে গেছিলাম। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা খিরশির প্রাথমিক বিদ্যালয়ে এসে পড়েছি। যেহেতু এখানে 3 সম্প্রদায়ের বাস, একটা মুসলিম, একটা হচ্ছে ওরাও, আর একটা হচ্ছে সিং জাতি। আবার পাশেও কিন্তু মসজিদ দেখা যায়, একটা মসজিদ আছে, হ্যাঁ, ওদের মন্দির আছে, মুসলিমদের মসজিদ এখানে রয়েছে। যেহেতু 3 সম্প্রদায়ের বাস, 3 রকম ধর্মীয় ঘর রয়েছে। বন্ধুরা, আজকে প্রচণ্ড রৌদ্র, তারপরেও ভিডিও করতে আমরা থেমে নেই। আমরা আজকে আসছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার গুরবিপুল পাড়ার খিরশিনা গ্রাম। এখানে 3 সম্প্রদায়ের বাস করে, হিন্দু, ওরাও, সিং, মুসলিম, 3 সম্প্রদায়ের নিয়ে এই পাড়াতে বাস। এখানে আমরা প্রত্যেক বাড়িতে যাওয়া সম্ভব যদিও হয় নাই, তারপরেও চেষ্টা করেছি যাওয়ার জন্য, প্রচুর রোদের জন্য যেতে পারি নাই, তারপরেও গিয়েছি। সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, আপনারা দেখলেন। যাই হোক, ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম। দোয়া করবেন।